আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়া বলেন, বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন, যতই পলায়ন করো, যতই উদাসীন থাকো না কেন, মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। যতই উদাসীন তুমি থাকো না কেন, যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, এই পলায়ন তোমার কোনো উপকারে আসবে না। কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত আবিল কতল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দেয়া বলেন, যতই পলায়ন করো কোনো লাভ হবে না, যতই ভাগার চেষ্টা করো কোনো লাভ হবে না, বরং মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যু এটা সত্য, অতএব তোমাকে মৃত্যু পাকড়াও করবে, এই ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ রাখা যাবে না। মৃত্যু তো আসবেই, কারো আগে কারো পরে আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেহেতু মৃত্যুর ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, আমার কখন মৃত্যু হবে, কোন দিন মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যুবরণ করব, সব কিছু আগের থেকে নির্দিষ্ট হয়ে গেছে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা সুপরিচিত সূরা, সূরাটার নাম হইল সূরাতুল মুলুক। এই সূরায়ে মুলুকের প্রথম দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ে কিছু কথা বলার ইরাদা করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। যেই সূরার প্রথম দুই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটা কোরআনে কারীমের ৬৭ নম্বর সূরা। সূরাটার নাম হইল সূরায়ে মুলুক। এই সূরাটার আরও কিছু নাম আছে, ওয়াফিয়া, নাফিয়া। এই নামগুলা রাখার কারণ হলো, কোনো মানুষ যদি এই সূরা তেলাওয়াত করে তাহলে দুনিয়া এবং আখিরাতের ফিতনা ফাসাদ এবং বিপদ আপদ থেকে ওই ব্যক্তিটা নিরাপদ থাকবে। এই সূরার ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমের একটা সূরা আছে যে সূরার আয়াত সংখ্যা হইল 30টা। কোনো মানুষ যদি এই সূরা তেলাওয়াত করে তাহলে সে কবর এবং কিয়ামতের সমস্ত বিপদ আপদ থেকে সে নিরাপদ থাকবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি নিয়মিত এই সূরা তেলাওয়াত করে তাহলে কিয়ামতের ময়দানে এই সূরা আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবে। শুধু সুপারিশ নয়, বরং ওই বান্দার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহর কাছে বলবে, তুমি না বলছো আমার হেফাজত যে করবে তুমি তারে বিপদ আপদ থেকে নিরাপদ রাখবা, বান্দা তো আমার হেফাজত করছে, তো এখন তারে তুমি বিপদে রাখছো কেন, তারে জাহান্নামে দিবা কেন, তারে জাহান্নামে দিতে পারবা না। তো আল্লাহ যখন বলবে গুনাহ করছে, তো আল্লাহর সাথে সে ঝগড়া করবে। তো আল্লাহ তাআলা মুচকি হাসি দিয়া বলবেন, ঠিক আছে যাও, তোমার সুপারিশ কবুল করলাম, তারে আমি তার জন্য জাহান্নামের ফয়সালা ছিল কাইটা দিলাম, তারে আমি জান্নাতের মেহমান বানায়া দিলাম। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে এই সূরা তেলাওয়াত করতেন।
এবং বলছেন আমার উম্মতের কোনো মানুষ যদি প্রতি রাত্রে এই সূরা তেলাওয়াত করে তো কবর এবং কিয়ামতের বিপদ আপদ থেকে সে নিরাপদ থাকবে। তো সূরাটা ছোট্ট একখানা সূরা, 2.5 পৃষ্ঠা মাত্র। কোনো মানুষ যদি ভাঙ্গা ভাঙ্গা শব্দও তেলাওয়াত করে তো তার 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। আর আমরা যারা হাফেজে কোরআন, যারা ভালো করে কোরআন পড়তে পারে, তাদের কাছে এই সূরার তেলাওয়াতের সময় হয় 2 থেকে 3 মিনিট মাত্র। মসজিদে আমরা এশারের নামাজ জামাতের সাথে পড়ি। এশারের নামাজটা শেষ কইরা মসজিদের তাকের মধ্যে কোরআন শরীফ থাকে না, তো কোরআন শরীফটা হাতে নিয়া 29 পারার প্রথম সূরা সূরায়ে মুলুক সূরাটা প্রতি রাত্রে তেলাওয়াত করব। এই সূরা যখন তেলাওয়াত হবে, প্রতি রাত্রে তেলাওয়াত করব, তো মানুষ যখন আমাকে কবরের মধ্যে রাইখা আসবে, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান সন্ততি, কবরে রাইখা আসার পর আসমান থেকে ফেরেশতা কবরের মধ্যে আইসা 3টা সওয়াল করবে। ওই সময় এই সূরা আপনার মাথার পাশে থেকে আপনাকে সাহায্য করবে। এই জন্য আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা এশারের নামাজের পর ঘুমানোর আগে প্রতি রাত্রে এই সূরাটা তেলাওয়াত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষমতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময় সেই সত্তা যিনি সর্ববিষয়, যার হাতে মুলকের রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। ছোট্ট এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ক্ষমতার কিছু উদাহরণ দেওয়া শুরু করলেন। তো প্রথম উদাহরণ তিনি দিতে গিয়া দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, আমি কেমন ক্ষমতাবান? আল্লাহ বলেন যে আমি মৃত্যু এবং জীবন দুইটাকেই আমি সৃষ্টি করছি। এটা হলো আয়াতের একটা তর্জমা। আয়াতের আরেকটা তর্জমা হলো কেমন ক্ষমতাবান বলে, আমি অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে আনছি। বান্দা, তোমার কোনো অস্তিত্ব পৃথিবীর মধ্যে ছিল না, তোমার অস্তিত্ব তো থাকবে দূরের কথা, তুমি তো কোনো আলোচনার বস্তুই ছিল না। এখানে কত সাদা দাড়িওয়ালা মানুষ আছেন, বয়স 60-70 হয়ে গেছে। 60-70 বছর পূর্বে আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, এরও পূর্বে আপনার বাবার পিঠের মধ্যে ছিলেন। যখন আপনি ওই সময় ছিলেন, আপনাকে নিয়ে পৃথিবীর মধ্যে কোনো আলোচনা হয়নি। এখানে কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন। বিয়া ছাড়া কোন যুবক আছে? হাত তুলেন তো দেখি যে বিয়ে করিনি। নাই? তাহলে সবাই বিয়া, এই যে হাত তুলছে, এই যে ভাই যে হাত তুলছে, বিয়ে করে নাই। এখন উনি ভবিষ্যতে বিয়ে করবে না। আল্লাহ যদি ওনার হায়াতে রাখেন, হায়াত দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত দান করেন। বিয়ে তো করবে, বিয়ে করার পরে ওনার সন্তান হবে।
তো এখন ওনার বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হইলে তার কোনো বন্ধু কি তারে জিজ্ঞাসা করে, কিরে দোস্ত তোর ছেলের কি খবর আছে, এমন কেউ জিজ্ঞাসা করে? তো ওনার আগত সন্তানের আলোচনা এখন নাই। বিয়ে হবে, সন্তান হওয়ার পর বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হইলে বলবে, কিরে ভাবি কেমন আছে, তোর সন্তান কেমন আছে। এখন কিন্তু আলোচনা নাই। তো আল্লাহ বলেন, বান্দা তুমি অস্তিত্বের মধ্যে আসবা দূরের কথা, তোমার আলোচনাই তো পৃথিবীর মধ্যে ছিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোনো আলোচনা ছিল, আলোচ্য বিষয় ছিল না। তোমাকে নিয়ে কোনো কেউ আলোচনা করেনি। একদিন আমাদেরকে নিয়েও কোনো আলোচনা ছিল না। আমাদের বাবা মা, দাদা দাদি, দাদার বাপ, দাদার দাদা, তাদের নিয়েও পৃথিবীর মধ্যে কোনো আলোচনা ছিল না। আল্লাহ বলেন, তোমরা তো অস্তিত্বে ছিলা, এটা তো বহু দূরের কথা ছিল না, এটা বহু দূরের কথা, আলোচ্য বিষয় ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা তৈরি করলাম। মাটি দ্বারা বানাইছে বাবা আদমের দিকে ইশারা। এরপরে আল্লাহ বলেন, সুম্মা মিন নুতফা, তোমাদেরকে নাপাক পানি দ্বারা বানাইছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই নাপাক পানিটা বাবার পিঠের মধ্যে থাকে। এটা যখন বাবার পিঠ থেকে মায়ের গর্ভে যায়, মায়ের রেহেমে যাওয়ার পর নাপাক পানিটাকে পাহারা দেওয়ার জন্য, মোটিফাই করার জন্য আল্লাহর পক্ষ থেকে মায়ের রেহেমের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। 40 দিন পর্যন্ত রক্ষণাবেক্ষণ করে এটারে একটা রক্তপিণ্ডে পরিণত করে। আবার 40 দিন রক্ষণাবেক্ষণ হয়, রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ডে। এরপরে 40 দিন গোস্তপিণ্ডে থাকে। তাইলে নাপাক পানিতে থাকলো 40 দিন, এরপরে গোস্তপিণ্ড রক্তপিণ্ড থাকলো 40 দিন, এরপরে গোস্তপিণ্ডে পরিণত হলো 40 দিন। তাহলে 3 40 কত? 120 দিন এটারে মোটিফাই করানো হয়। এরপরে তার মধ্যে আকৃতি দেওয়ার বিধান আসে। তো আকৃতি দেওয়ার যখন বিধান আসে, তখন ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চায়। এই অনুমতি যখন চায়, তাফসীরের কিতাবের মধ্যে 2 ধরনের ব্যাখ্যা আসছে। ফেরেশতা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ কেমন আকৃতি দিব, তো আল্লাহ ডাক দেয়া বলে, লৌহে মাহফুজে এর আকৃতি দেওয়া আছে, লৌহে মাহফুজ থেকে আকৃতি দেইখা তার আকৃতি দিয়া দাও। এই ব্যাখ্যার সামনে রেখা, ব্যাখ্যাকে সামনে রেখা মুফাসসিরিনে কেরাম একটা হাদিস উল্লেখ করছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একদিন ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আগমন করছে, সবাই তার উম্মতকে নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, কোন নবী তার 3 জন উম্মত নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, আবার কোন নবী তার 7 জন উম্মত নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে, কোন নবী আবার 10 জন উম্মত নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। এভাবে সংখ্যা উল্লেখ করতে করতে রাসূল 60 70 80 বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এই যখন সাক্ষাৎ করার ধারাবাহিকতা চলতেছে, আমার চক্ষুর দৃষ্টি যেই পর্যন্ত যায়, ওদিকে তাকায়া দেখলাম বিশাল একটা কাফেলা মরুভূমির ধুলা উড়ায়া উড়ায়া আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার দিকে আগায় আসতেছে।
কাফেলা যখন আমার কাছে আগমন করল, কাফেলার সর্দার ওই উম্মতের নবী আমার সাথে আইসা মুসাফা করল। পরিচয় জানতে চাইলাম, নাম কি? ডাক দিয়া বলে, আমার নাম হইল মূসা। কোন নবীর উম্মত? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আমি হইলাম বনি ইসরাঈলের নবী, নবী মূসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পরিচয় দিলেন, আমি হইলাম বনি ইসরাঈল জাতির নবী, নবী মূসা। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো বিশাল উম্মতের কাফেলা নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছেন, আপনার কতজন উম্মত এই কাফেলার মধ্যে আছে? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আমি আমার 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। 6 লাখ বলেন তো দেখি, আল্লাহর রাসূল যতদিন মৃত্যুর আগে যতদিন পৃথিবীতে ছিলেন উম্মতের সংখ্যা 6 লাখ হয়েছে? সাহাবী 6 লাখ ছিল? যখন দেখলো 6 লক্ষ উম্মত, রাসূলের চেহারাটা কালো হয়ে গেল। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুর চেহারা কালো, তাড়াতাড়ি আমার পক্ষ থেকে সালাম নিয়ে বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে তাড়াতাড়ি সান্ত্বনা দাও। আমার বন্ধুর চেহারা কালো হইলে আমি আল্লাহর কাছে এটা ভালো লাগে না। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে রাসূলের কাছে আগমন করে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইয়া বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে পাঠাইছেন, চেহারা কালো করতে না করছেন। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, মন খারাপ করার কোনো কারণ নেই। ওগো আল্লাহর পয়গম্বর, চেহারাটা একটু ডান দিকে আপনি ফিরান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিনের কথা শুইনা চেহারা যখন ডান দিকে ফিরাইছে, ডান দিকে চেহারা ফিরানোর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাথা আর মাথা দেখে, আর কিছু দেখে না। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, ব্যাপার কি? এবার জিবরাইল আমিন জবাব না দিয়ে বলে, চেহারাটা একটু বাম দিকে ফিরান। আল্লাহর নবী চেহারা বাম দিকে ফিরালেন। বাম দিকে ফিরানোর পর একই অবস্থা, শুধু মাথা দেখা যায়, আর কিছু দেখা যায় না। এবার জিবরাইল আমিনকে যখন প্রশ্ন করলেন, জিবরাইল আমিন জবাব দেয়, ওগো আল্লাহর নবী, ডানে বামে যত মাথার আকৃতি আপনি দেখতে পাইছেন, এগুলা সব হইল আপনার উম্মত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে আগমন করতেই থাকবে, সব আপনার উম্মত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা কালো হয়ে গেছে, মনে করছেন আপনার উম্মতের সংখ্যা কম হবে? না 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 নবী, আপনার উম্মতের সংখ্যা পৃথিবীর মধ্যে কম হবে না, তারা কিয়ামত পর্যন্ত আস্তে আস্তে পৃথিবীর মধ্যে আগমন করতেই থাকবে। আল্লাহর রাসূলের চেহারার মধ্যে যে কালো ভাব ছিল, এই কালো ভাব চলে গেল, চেহারা উজ্জ্বল হয়ে গেল। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, তারা কোথায় আছে? হযরতে জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, লৌহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আকৃতি অঙ্কন করে রাখছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে আগমন করতেই থাকবে। ফেরেশতা যখন আল্লাহকে ডাক দেয়া বললেন, আকৃতি কিভাবে দিব? আল্লাহ ডাক দেয়া বলেন, লৌহে মাহফুজে আছে, আকৃতি দেখা দিয়া দাও। অন্য ব্যাখ্যায় আসছে, আল্লাহর কাছে যখন প্রশ্ন করে কিভাবে আকৃতি দিব, আকৃতি কি পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন আকৃতি পূর্ণাঙ্গ দাও, তখন দেখতে পাই যে আমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আগমন করে, আমার সন্তান সুস্থ অবস্থায় আসছে, তার মাথার জায়গায় মাথা আছে, চোখের জায়গায় চোখ, জবানের জায়গায় জবান আছে, হাতের জায়গায় হাত, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, পায়ের জায়গায় পা। আল্লাহ যেহেতু আদেশ করছেন পূর্ণাঙ্গ আকৃতি দিয়া দাও, সুস্থ অবস্থায় আমার সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে, আর আল্লাহ যদি বলেন সন্তানের আকৃতি পূর্ণাঙ্গ হবে না, তাহলে কিভাবে আকৃতি দিব? আল্লাহ বলেন একটা হাত দিস না, তো হাত ছাড়া আমার সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে। আল্লাহ বলেন একটা পা দিস না, তো পা ছাড়া
পৃথিবীর মধ্যে সন্তান আগমন করে। আল্লাহ বলেন চোখ দিস না, তো চোখ ছাড়া পৃথিবীর মধ্যে সন্তান আগমন করে। জবান দিস না অথবা বাক শক্তি দিস না, যার কারণে দেখা যায় আমাদের সন্তান অঙ্গহীন পৃথিবীর মধ্যে আগমন করে, অথবা অঙ্গ থাকলেও তার শক্তি থাকে না। হয় কি হয় না? আমাদের সন্তান আসে, চোখে তার পাওয়ার থাকে না, চোখের প্রাণ দেয় না, যার কারণে সে আসে কিন্তু অন্ধ থাকে, বাক শক্তি দেয় না, সব কিছুই ভালো থাকে কিন্তু কথা সে বলতে পারে না। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুযগা মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আকৃতি পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ হবে, এটা ফায়সালা দেন আল্লাহ। হাদিসের মধ্যে আসছে যখন নাকি ফায়সালা করবেন তার পূর্বে ফেরেশতা জিজ্ঞাসা করে, আয় আল্লাহ এই ব্যাপারে কি লিখব? ফেরেশতা সর্বপ্রথম তার জন্য কিছু জিনিস লিখে দেন। তার রিজিক কেমন হবে, তার হায়াত কতদিন হবে, সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে, কবে মৃত্যুবরণ করবে, সব কিছু আল্লাহ পক্ষ থেকে আদেশ পাওয়ার পর ফেরেশতা লিখা দেয়। তার রিজিক কি পরিমাণ হবে, আমাদের প্রত্যেকের নির্দিষ্ট পরিমাণ রিজিক, কি পরিমাণ রিজিক আমরা পাবো, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আমাদের দেহের মধ্যে আত্মা দেওয়ার পূর্বে, বরং তার বহু আগে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছে। কিন্তু আফসোস, আমরা মনে করি আমাদের কামাই দ্বারা, আমাদের চেষ্টা ফিকির দ্বারাই মনে হয় আমাদের রিজিকের ব্যবস্থা হয়। কিন্তু এতটুক কথা যদি আমাদের দিলের মধ্যে বসাইতে পারতাম, রিজিক তো এটা আসমানের পক্ষ থেকে ফয়সালা। বহু মানুষ এমন আছে যে সকালে ওইটা চিন্তা করছে যে বিবিরে বলছে কালকে সকালে রুটি বানায়ো, পরোটা বানাই, কিন্তু বাসায় খাইতে পারে না। আল্লাহ পাক তার জন্য আরো উত্তম রিজিকের ফয়সালা করে রাখছে। বন্ধু ফোন দিছি, কোথায় তুই? বাসায় তাড়াতাড়ি আস, অমুক জায়গার মধ্যে কাজ আছে, যাইতে হবে। তো পথিমধ্যে যাওয়ার সময় ভালো এক নামি দামি হোটেলের মধ্যে আরো ভালো নাস্তা। ওই যে রিজিক যে উপরের থেকে ফয়সালা করে। কত মানুষ আশা করে রাখছে দুপুরে ভালো জিনিস খাবো, মুরগি আনছে, এটা রান্না কইল, কিন্তু দেখা গেছে বিবি রান্না কইরা জাগার মধ্যে রেখে গেছে, বিড়াল আইসা এই তরকারির মধ্যে পা দিয়া তরকারির পুরা পাতিল ফেলাই দিছে। এরপরে দেখা গেছে ডাইল দিয়ে সে ভাত খাইছে। হয় কি হয় না? রিজিক তো আগের থেকেই ফয়সালা করে। এই কথাটা যতক্ষণ আমাদের দিলের মধ্যে বসায় নিতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমরা রবের উপর সন্তুষ্ট হইতে পারব। রিজিক এটা রবের পক্ষ থেকে ফয়সালা করা, এটা যদি আমাদের অন্তরে থাকতো, তো আজান হওয়ার পর কোনো ব্যবসায়ী ভাইয়ের দোকান খোলা থাকতো না। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? কারণ ব্যবসায়ী ভাই আজানের পরে দোকান খোলা রাখার অর্থই হলো যে এখন আমার বেচা বিক্রি হবে, নামাজ যদি পড়তে যাই তাহলে আমার বেচা বিক্রি বন্ধ, কাস্টমার আসলে এটারে আমি মাল দিতে পারবো না, 1000 টাকার মাল নিলে 200 টাকা আমার লাভ হইতো, এটা থেকে বঞ্চিত হয়ে গেলাম, নামাজ পরে পড়ব না। কিন্তু এতটুক কথা আসে না যে এই সময় যদি আল্লাহর পক্ষ থেকে একজন কাস্টমারও আমার কাছে না আসে, একজন কাস্টমারও যদি আমার কাছে না আসে। আপনি ব্যবসা করেন, আপনার দোকানে কতজন কাস্টমার দৈনন্দিন আসবে, এটা এর আগেই লেখা হয়ে গেছে। এর বেশি কাস্টমার আপনার কাছে আসবে না। কত টাকা বিক্রি হবে এটা আগেই ফয়সালা করা আছে, এর থেকে 1 টাকাও বেশি বিক্রি হবে না। এই জন্য যদি আপনি রবের হুকুম ছেড়ে দেন, তা আপনার মতো পুরা কপালওয়ালা আর কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে নেই। পুরা কপালওয়ালা। কোরআনে কারীমের মধ্যে যেখানে ব্যবসার আয়াত আছে, ওই জায়গার মধ্যে তাফসীরের মধ্যে আসছে, ব্যবসায়ী যদি ইমানদার এবং আমানতদারিতা রক্ষা কইরা ব্যবসা করে, ইমানদারি এবং আমানতদারি দুইটা যদি রক্ষা কইরা ব্যবসা করে, তো তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করবে। যে ব্যক্তি নামাজ পড়লো না, ব্যবসা করে, আর ইমানদারি রক্ষা করে ব্যবসা করলো, কথা বুঝেন নাই আমার? ব্যবসা করলো কিন্তু নামাজ পড়লো না, ইমানদারি ঠিক আছে?
তো রিজিকের ফয়সালা হয়ে যায়, সৌভাগ্যবান না দুর্ভাগা এটার ফয়সালা হয়ে যায়। আমাদের দৃষ্টিতে ভাগ্যবান তাকে বলি যে অর্থ সম্পদের মালিক, বাসার থেকে বের হয়ে গেছে তো গিয়া টাকার বস্তা পাইছে, তো বলি আরে তার ভাগ্যটা কত ভালো। দোকান দিছে তো 1 বছরের মধ্যেই কলা গাছ ফুলা পাইপা কলা গাছ হয়ে গেছে, তো বলি তার ভাগ্যটা কত ভালো। এই বাজারের মধ্যে আরও কত মানুষের দোকান আছে, এরা কত 5 বছর 7 বছর 10 বছর ব্যবসা করে, এত লাভ হয় না, এত বেচা বিক্রি হয় না, তার ভাগ্যটা কত ভালো। আল্লাহ তাআলার দরবারে ভাগ্যবান বলতে এটা বুঝায় না, বরং ভাগ্যবান বলতে ভাগ্যবান অথবা দুর্ভাগা এটা ফয়সালা হয় নেককার না বদকার, এটা দ্বারা ফয়সালা। তো বুঝাইতে চাইলাম যে আয়াতের 2টা তর্জমা, এর একটা তর্জমা হইল আল্লাহ তাআলা আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করছেন, এটা হলো একটা তর্জমা। 2 নম্বর তর্জমা হইল আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, যে মৃত্যু এবং জীবন সৃষ্টি করছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং জীবনের কথা বর্ণনা করতে গিয়া মৃত্যুর কথা আগে বলছেন। বলেন তো দেখি, জীবন আগে না মৃত্যু আগে? জীবন আগে না মৃত্যু আগে? মৃত্যু আগে। আপনারা সবাইকে আগে মরা ছিলেন, তারপরে জীবন পাইছেন। জীবন আগে, এরপরে হইল মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন আগে মৃত্যুর কথা বললেন, পরে জীবনের কথা বললেন। মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, 1 নম্বর জবাব তো আমি আপনাদেরকে দিয়ে ফেলাইছি, যে এখানে মৃত্যু দ্বারা আমাদের জন্মের পূর্বের অবস্থা ছিল, যেটাকে আমি অনস্তিত্ব এবং অস্তিত্ব দ্বারা ব্যাখ্যা করলাম। আর হায়াত বলতে এই হায়াতের, এই জিন্দিগির হায়াত উদ্দেশ্য, এই জীবন উদ্দেশ্য। 2 নম্বর ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা মৃত্যুর কথা পূর্বে উল্লেখ করার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে পৃথিবীর মধ্যে পাঠানোর পূর্বে তার মৃত্যুর দিনক্ষণ আল্লাহ তাআলা এটা নির্দিষ্ট করে রাখছে। কে কবে কোথায় কখন মৃত্যুবরণ করবে, কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ডের হায়াত তার আছে, যে পৃথিবীর মধ্যে বসবাস করবে, এটা আল্লাহ তাআলা তার সৃষ্টির পূর্বেই ফয়সালা করে রাখছে। তো এখানে আল্লাহ তাআলা এই জন্য মৃত্যুর কথাটা আগে উল্লেখ করছেন, মৃত্যুর গুরুত্ব বোঝানোর জন্য। আর হায়াত দ্বারা আল্লাহ তাআলা আখিরাতের হায়াত উদ্দেশ্য দিয়েছে। অথচ আমরা মৃত্যু থেকে পরিপূর্ণ গাফেল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইলেন, বান্দা তোকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু এবং পরবর্তী জীবন, পরকালীন জীবনের এত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠানোর পর এই দুনিয়াবী জীবনে কিছু হুকুম আহকাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। কোরআনে কারীমের মধ্যে এর বর্ণনা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 500 আয়াতের মধ্যে দুনিয়াবী জীবনের হুকুম আহকামের কথা বর্ণনা করছেন। কিন্তু মৃত্যু এবং পরকালীন জিন্দেগীর গুরুত্ব এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রায় 1000-এর অধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু এবং পরকালীন জিন্দেগী আলোচনা করছেন। কিন্তু এত গুরুত্ব দেওয়ার পরও আমাদের কাছে মৃত্যু এটা আমাদের কাছে একটা গুরুত্বহীন বিষয়। মৃত্যুর ব্যাপারে আমরা উদাসীন। আমাদের চলাফেরা, আমাদের চালচলন, আমাদের জীবনযাপন দ্বারা বোঝা যায় না যে আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুর পরে আমাদের একটা জিন্দেগি আছে, এই ব্যাপারে আমাদের কোনো টেনশন নেই। এমনভাবে আমরা পৃথিবীর মধ্যে চলাচল করি, মনে হয় এভাবে চলাচল করলে পৃথিবীর মধ্যে আমার কাছে মৃত্যু আসবে না। মৃত্যু থেকে কেমন যেন আমরা পলায়ন করার চেষ্টা করি। এমনভাবে আমরা পৃথিবীর মধ্যে জীবনযাপন করি, মনে হয় মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে না। কিন্তু এই পৃথিবী স্থায়ীভাবে থাকার জায়গা নয়। কোনো মানুষ যদি চিরস্থায়ী এই পৃথিবীর মধ্যে হায়াত পাইত, তাইলে তার মধ্যে সবচাইতে অগ্রাধিকার লাভ করত, সবচাইতে বেশি যিনি যোগ্য ছিলেন তিনি ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো পৃথিবীর মধ্যে চিরস্থায়ীভাবে থাকার
অধিক বেশি যোগ্য ছিল। তিনি যেহেতু চলে গেছেন, আমরা কেউই থাকতে পারি। ভাইয়েরা আমার, পৃথিবীর মধ্যে একটা জিনিস সব ধর্ম বর্ম মানুষের কাছে সত্য। আপনি যদি কোরআন নিয়ে বলেন এই জিনিসটা সত্য কিনা, মুসলমান বলবে কোরআন সত্য। মুসলমানের মধ্যে কিছু নাস্তিকের বাচ্চা আছে, তারা বলবে কোরআন সত্য, ঠিক আছে, কিন্তু তার সব হুকুম আহকাম সত্য নয়, সব হুকুম আহকাম ঠিক নয়। যার কারণে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক সে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের ব্যাপারে যে বিধান নাজিল করছেন, সম্পত্তির বিধান, সেটার মধ্যে আঙ্গুল তুলছে। যদি সত্য বলে মানত, সেই নিজের মুসলিম পরিচয় দেওয়ার পর এটার দিকে আঙ্গুল তুলতো না। অন্য অন্য ধর্মের লোকের কথাই বাদ। পৃথিবীর মধ্যে সব বিষয় নিয়ে একতলাফ আছে, একটা বিষয় আছে যেটা নিয়ে কোনো মানুষের মধ্যে একতলাফ নাই, কেউ কোনো মত পার্থক্য নাই, মতবিরোধ করে না। আপনি যদি নিগ্রো কালো মানুষ আফ্রিকায় যারা বসবাস করে তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, ভাই তোমার মৃত্যু হবে কিনা, বলে হ্যাঁ মৃত্যুবরণ করব। আমেরিকার শ্বেতাঙ্গদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন মৃত্যুবরণ করবা কিনা, তারা বলবে না জানা মৃত্যুবরণ করব না, তারাও বলবে মৃত্যুবরণ করব। মুসলমানদেরকে যদি বলেন মৃত্যুবরণ করবে কিনা, বলবে মৃত্যুবরণ করব। ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আপনি যত ধর্মের লোক আছে প্রত্যেকটা ধর্মের মানুষ এই কথার স্বীকৃতি দেয় যে তাদেরকে নশ্বর পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে। এই ব্যাপারে কেউ অস্বীকার করে না। কিন্তু আমরা মুসলমান, আমরা তো স্বীকার করি, কিন্তু আমরা উদাসীন। মৃত্যু আমাদের বরণ করতেই হবে। মৃত্যুর পরে আমাদের আসল জিন্দেগি শুরু হয়ে যাবে। এটা আসল জিন্দেগি নয়, বরং এই দুনিয়ার জীবনে কেমন যেন আমরা ভাড়াটিয়ার মতো অল্প কয়েকদিনের হায়াত নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করছি। এই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে, হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আমাদের আসল জিন্দেগি মৃত্যুর পর শুরু হয়ে যাবে, কিন্তু আমরা ওই জিন্দেগির ব্যাপারে উদাসী। মনে হয় আমাদের মৃত্যু হবে না, এমনভাবে জীবনযাপন পরিচালনা করি, জীবন পরিচালনা করি, মনে হয় কেমন যেন মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়া বলেন, বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন, যতই পলায়ন করো, যতই উদাসীন থাকো না কেন, মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। যতই উদাসীন তুমি থাকো না কেন, যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, এই পলায়ন তোমার কোনো উপকারে আসবে না। কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত আবিল কতল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দেয়া বলেন, যতই পলায়ন করো কোনো লাভ হবে না, যতই ভাগার চেষ্টা করো কোনো লাভ হবে না, বরং মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যু এটা সত্য, অতএব তোমাকে মৃত্যু পাকড়াও করবে, এই ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ রাখা যাবে না। মৃত্যু তো আসবেই, কারো আগে কারো পরে আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেহেতু মৃত্যুর ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, আমার কখন মৃত্যু হবে, কোন দিন মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যুবরণ করব, সব কিছু আগের থেকে নির্দিষ্ট হয়ে গেছে। যেদিন যেই সময় আমার মৃত্যুর সময় দিনক্ষণ নির্দিষ্ট করা আছে, মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাওয়ার পর 1 সেকেন্ড সময়ও দেওয়া হবে না। আবার 1 সেকেন্ড পূর্বে আজরাইল আমার জান কবজ করার জন্য আগমন করবে না। রজব মাস চলতেছে, এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন, জিবরাইল আমিন সঙ্গী হইয়া সিদরাতুল মুনতাহার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে গেছে। এবার জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে সামনে একা বাড়ায় দিছে।
জিব্রাইল আমাকে একা একা কোথায় পাঠাচ্ছ? হযরতে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, এর থেকে এক কদম সামনে বাড়ানোর অধিকার আমি জিব্রাইলের নাই। এখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার একা একা যাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা আরশ আযমের দিকে রওনা হয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট ফেরেশতার সাক্ষাৎ হলো। আল্লাহর রাসূল দেখতে পাইলেন ওই ফেরেশতা একটা জায়গার মধ্যে উপবিষ্ট, চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর, হাতের মধ্যে একটা ফলক, সামনে একটা বিশাল গাছ। আল্লাহর রাসূল দেখতে পাইলেন ফলকের দিকে কিছুক্ষণ তাকায়, আবার ওই ফেরেশতাটা গাছের দিকে তাকায়। আল্লাহর রাসূলের অন্তরের মধ্যে ভয়, যেহেতু একা মানুষ, আবার ফেরেশতার আকৃতি ভয়ঙ্কর। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়ায় রইছেন। হঠাৎ কইরা ওই ফেরেশতা তার চেহারাটা উপরের দিকে উঠাইয়া এবার আল্লাহর রাসূলকে সালাম দিলেন, অভিবাদন জানালেন। জানানোর কারণে আল্লাহর রাসূলের অন্তর থেকে ভয় কিছুটা কমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফেরেশতার পরিচয় জানতে চাইলেন। ফেরেশতা পরিচয় দিল, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব দিয়েছেন। কথাবার্তা বললেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়া বললেন, পৃথিবীর একই সময়ে বিভিন্ন প্রান্তে তুমি কত মানুষের জান কবজ করো? মনে করেন এখন বাজে 9টা 1 মিনিট 1 সেকেন্ডে বাংলাদেশের এই কান্দাপাড়ার একজন মানুষ মারা গেল। আমেরিকারও তো এমন এই টাইমে একজন মানুষ মারা যায়, আফ্রিকারও তো একজন মানুষ মারা যায়, বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে একই টাইমে মারা যায়। আল্লাহর রাসূল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়া বললেন, কিভাবে এত মানুষগুলাকে তুমি মারো? এত মানুষের জান একই টাইমে কিভাবে তুমি কবজ করো? প্রশ্ন করলেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জান কবজ করার দায়িত্ব আমাকে দান করছেন। এই যে আমার হাতের মধ্যে ফলক, এই ফলকের মধ্যে পৃথিবীর সমস্ত প্রাণগুলোর নাম আছে, কার কখন মৃত্যু হবে এই ফলকের মধ্যে নাম আছে। আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে প্রত্যেকটা প্রাণীর নাম আছে, কখন মৃত্যুবরণ করবে, কোন সময় মৃত্যুবরণ করবে, সব কিছু লেখা আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলেন, আমি এখান থেকে মিলাই দেখি কার কতক্ষণ হায়াত বাকি আছে। হায়াত যখন শেষ পর্যায়ে চলে যায়, তো রিজিকের দায়িত্বে যে ফেরেশতা নিয়োজিত থাকে, ওই ফেরেশতা তার রিজিকগুলো তার কাছে পৌঁছায় দেয়। কোনো মানুষ জিন্দেগিতে কম খাইছে, মৃত্যুর সময় তার কমে গেছে, তার রিজিক বেশি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে স্বাদ বাড়ায় দেয়। যার কারণে দেখা যায় আগে যদি 1 প্লেট ভাত খাইতো, মৃত্যুর আগে 5 প্লেট ভাত খায়। এমন কিছু হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? বয়স হয়ে গেছে 60 বছর, যুবক বয়সে ভাত খাইছে 1 প্লেট। বুড়া মানুষ যখন মানুষের বয়স হয়ে যায়, তখন তার জবান, তার মুখের রুচি কমে যায়। কিন্তু দেখা গেল এই বুড়া মানুষ বুড়া হয়ে গেছে, এখন খায় ভাত 5 প্লেট। দাওয়াতে গেছে, তার খানা দেখা যে মেজবান হয়ে কি লেগেছে, তারা দাওয়াত দিছিলাম, আমার পাতিলের ভাত সব শেষ করে লাগছে, রিজিক পৌঁছাই দিছে। ওই যে মৃত্যুর আগে তার রিজিক শেষ করতে হবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এরপর যখন তার হায়াত শেষ হয়ে যায়, এই গাছের তার পাতাটা যেটার মধ্যে তার নাম লেখা আছে, এটা হলুদ হইয়া এটা মাটির মধ্যে পড়ে যায়। এবার আমি তার জান কবজ করি। এরপরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলেন, নবী গো, আপনি জানতে চাইছেন কিভাবে এত মানুষের হায়াত, এত মানুষের জান আমি একসাথে কবজ করি। ওগো আল্লাহর নবী, আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনার সামনে যদি একটা প্লেট থাকে, প্লেটের মধ্যে যদি পিঁপড়া থাকে, যেমন আমাদের ঘরের মধ্যে প্লেটের মধ্যে মিষ্টি দ্রব্য রাখলে অথবা ভাত থাকুক, এই ভাতের মধ্যে পিঁপড়া ধরে কি ধরে না? ধরে না? তো আমরা এটারে কি করি?
যেখানে রাখছি খানাডলি থেইকা ওইটারে বার কইরা একটা ফাঁকা জায়গায় নিয়ে আসি যাতে করে পিঁপড়াগুলা এখান থেকে সরে যায়। এখন মনে করেন আমি যদি নিয়ত করি একসাথে এই প্লেট থেকে 5টা পিঁপড়া মারতে পারবো কি পারবো না? পারবো না। মনে করেন 5টা পিঁপড়া, মনে করেন এই যে এতটুক জায়গার মধ্যে 5টা পিঁপড়া আছে, আমি থাপ্পড় দিলাম তো 5টা পিঁপড়া কি হয়ে গেল? মরে গেল। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী পৃথিবীটা আমার কাছে এরকম প্লেটের মতো, প্রত্যেকটা প্রাণ আমার চোখের সামনে আছে। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবী, আমি যখন দেখি হায়াত শেষ হয়ে গেছে, তো একই টাইমে পৃথিবীর এতগুলা জান কবজ করা এটা আমার পক্ষে কোনো কষ্টকর বিষয় না, কারণ এটা আমার জন্য সহজ একটা বিষয়। এছাড়াও হাদিসের মধ্যে আসছে ওনার একটা ডিপার্টমেন্ট আছে, উনি ডিপার্টমেন্টের হেড, প্রধান, ওনার ডিপার্টমেন্টে অনেক কর্মী নিয়োজিত আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাকে যেখানে মনে চায় সেখানে পাঠায়া দেন, সবাই তার আজ্ঞাবহ। অতএব মৃত্যুর সময় নির্দিষ্ট করা, যখন মৃত্যুর সময় হয়ে যাবে 1 সেকেন্ড আজরাইল আপনারে সময় দিবে না, আবার মৃত্যুর সময় শেষ হওয়ার 1 সেকেন্ড পূর্বেও আজরাইল আপনার কাছে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়া বলেন, ইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়া বলেন, যখন তোমার মৃত্যুর সময় নির্দিষ্ট, এর 1 মুহূর্তে আগে আজরাইল তোমার কাছে আসবে না, তোমার জান কবজ করা হবে না। আবার মৃত্যুর সময় নির্দিষ্ট, সময় শেষ 1 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। তোমার যখন সময় নির্দিষ্ট ওই সময় মালাকুল মাউত তোমার জান কবজ করবে। এই জন্য মৃত্যুর সময় আমাদের নির্দিষ্ট। মৃত্যু আমার মাথার উপর ঘুরতেছে, আমার মৃত্যু হবে। এখন বিষয়টা হইল মৃত্যু যে আমার হবে, আমি যে আখিরাতের দিকে যাব, আমি যে আমার আসল পৃথিবীর দিকে যাব, আমি আমার আসল পৃথিবীতে কি অবস্থায় যাব, আমি কি আমার আসল পৃথিবীর, আমার আসল জায়গা যেটা বসবাসের আসল জায়গা, সেটার জন্য কি তৈরি করলাম, কিছু নিয়ে যাইতে পারলাম কিনা, এটাই হইল মূল বিষয়। মৃত্যু তো আমার বরণ করতেই হবে। আমি মৃত্যুর জন্য উদাসীন, মৃত্যুর ব্যাপারে উদাসীন। এই উদাসীন থাকা অবস্থায় হঠাৎ করে একদিন আমার কাছে মৃত্যু চলে আসবে। হঠাৎ করে একদিন মৃত্যু আমার কাছে চলে আসবে। আরে কত যুবক বাসা থেকে সকালবেলায় সুস্থ অবস্থায় বের হয়ে গেছে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, ব্যবসা করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, চাকরির জন্য ঘর থেকে বের হয়ে গেছে, বিভিন্ন কাজে ঘর থেকে বের হয়ে গেছে। ঘন্টা খানিক পরে বাবা মার মোবাইলে ফোন আসছে, খবর আসছে বাড়িতে, তোমার সন্তান কিন্তু আর পৃথিবীর মধ্যে নাই, তোমার সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই সমস্যার কারণে মারা গেছে, রাস্তায় পড়ে মারা গেছে, হঠাৎ করে মারা গেছে। অথচ মানুষটা মৃত্যুর ব্যাপারে উদাসীন ছিল, মৃত্যুর ব্যাপারে উদাসীন ছিল, তার মৃত্যুর ব্যাপারে কোনো ধারণা ছিল না। যুবকরে ডাক দিয়া যদি বলে নামাজ পড়ো, আসো মসজিদে আসো, তো ডাক দিয়া কয় আমার প্যান্ট নষ্ট। কত বড় নাপাক ব্যক্তি চিন্তা করে দেন, ঘরের থেকে বের হয় তার প্যান্ট থাকে নষ্ট। আরে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো একটা ইমানের অঙ্গ, তো তোর প্যান্ট যে নাপাক তার বোঝা গেল তুই পরিষ্কার না, তুই নাপাক মানুষ। তোর প্যান্টের মধ্যে ময়লা, তার মানে বোঝা গেল তোর একটা অঙ্গ, ইমানের একটা অঙ্গ তোর থেকে নাই। যদি বলে দাড়ি রাখো, বয়স হয় নাই, দাড়ি যখন একটু ভারত তো আসুক, 40 হোক, এরপরে দাড়ি রাখো। অথচ দেখা গেল কথা বলছে, ঘন্টা খানিক পরেই তার মৃত্যু হয়ে গেছে। আফসোস! এই উদাসীন অবস্থায় হঠাৎ করে আমার সামনে মৃত্যু চলে আসবে। উদাসীন মানুষের কাছে যখন মৃত্যু চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে 3টা চিত্রের কথা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরলেন, যে যারা নাকি মৃত্যুর ব্যাপারে উদাসীন, এই উদাসীন মানুষের কাছে যখন মৃত্যু আসবে চিত্র হবে 3টা। কোনো মানুষের কাছে যখন মৃত্যু চলে আসবে, তখন সে আসমানের মালিককে ডাক দিয়া বলবে, আয় আল্লাহ আমার এখন মৃত্যু দিয়েন না, আমার আবার পৃথিবীর মধ্যে কিছুদিন থাকার সুযোগ দেন, অথবা আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে পাঠানের কথা আবার কেন তুই বললি? এবার ওই বান্দা আল্লাহর কাছে আবেদন জানাবে, দুনিয়ার মধ্যে যখন আপনি আমারে হায়াত দিছেন তখন আমি আপনার কোনো হুকুম পালন করি নাই, নামাজের সময় হইছে নামাজে যাই নাই, অথচ 5 ওয়াক্ত মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব মাইক দিয়ে আমাদেরকে ডাকছেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা আমারে ডাকছে, হাইয়া আলাস সালাহ বইলা আমারে ডাকছে। এই বান্দা, এই এলাকার মানুষ, এই যুবক, তুমি 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 কি তোমার জীবনের মধ্যে সফলতা চাও? তাহলে নামাজে আসো, নামাজে আসো। কিন্তু নামাজ পড়ি নেই, রমজান আসতেছে রোজা রাখে না, অনেক যুবক কেমন আছে রোজা রাখে না, নেক কাজ করে নেই, কিন্তু ওই দিন আল্লাহর কাছে আবেদন জানাবে, আমি তো নেক কাজ কিছু করি নাই, কিছু নেক কাজ করব। এখন যদি আমারে আপনি পাঠাই দেন আর আপনার অবাধ্যতার মধ্যে লিপ্ত হব না, আপনার গোলামে পরিণত হয়ে যাব, আপনার সমস্ত হুকুম আমার জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ পাক ওই দিন ডাক দিয়া বলবেন, কাল্লা, কখনোই না, এটা সম্ভব না, এটা সম্ভব না। চিত্রের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরছেন। 1 নম্বর চিত্র, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, হঠাৎ করে যখন মৃত্যু চলে আসবে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক তুমি আমার একটু সময় দাও, একটু সময় দাও, আয় আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আবার আমার পৃথিবীর মধ্যে পাঠাই দাও। কেন? ওলা আল্লি আমালু সলিহা, আমি নেক কাজ করব। অথচ আল্লাহ তাআলা কত সুন্দর একটা জিন্দিগি আমারে দান করছেন, যে জিন্দিগিটা আমাকে আল্লাহ তাআলার গোলামির জন্য পাঠাইছেন, কিন্তু এখন আমি আল্লাহর গুনামি করি না, আমি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত। এমন কোনো নাফরমানি নাই, এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি না। গুনার কাজে আমারে সর্বপ্রথম পাওয়া যায়, কিন্তু নেক কাজে আমি নাই। মসজিদে আমারে পাওয়া যায় না, মাহফিলের প্যান্ডেলে আমারে পাওয়া যায় না, দান সৎকার মধ্যে আমারে পাওয়া যায় না, কোনো ভালো কাজে আমারে পাওয়া যায় না। আমারে পাওয়া যায় কই কই জুয়ার আসরে পাওয়া যায়, বিভিন্ন মদের আসরে পাওয়া যায়, যেখানে বকাটবানা চলে ওই জায়গার মধ্যে আমারে পাওয়া যায়। এরকম বিভিন্ন বাজে কাজে আমারে পাওয়া যায়, ভালো কাজে আমারে পাওয়া যায় না। কিন্তু মৃত্যু আসার পর ওই দিন আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমারে পৃথিবীর মধ্যে আবার পাঠাও। কেন তোর পৃথিবীর মধ্যে পাঠাবো? আল্লাহর কাছে ডাক দিয়া বলে, লাআল্লি আমালু সলিহা, কিছু নেক কাজ করব, এই জন্য পাঠাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কিছু কথা এমন আছে যেটা মুখ থেকে বের হয়ে যায়, এটা কথার কথা আমরা বলি, এটা তো একটা কথার কথা বলছে, উদাহরণ দেওয়ার জন্য বলছে, আসলে এই কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ বলবেন, তোর কথার কোনো ভিত্তি নাই, তোর কথার কোনো গুরুত্ব আমার কাছে নাই। আল্লাহ তাআলা এত দামি একটা জীবন দিছে, এখনই নেক কাজ করার সময়। এই হায়াতের জিন্দেগি যদি আমি কাজে লাগাইতে পারি, আমার আখিরাতের জিন্দেগি সফল। মৃত্যু আসলে তখন আমি পেরেশান হব না, মৃত্যু আসলে তখন আমি পেরেশান হবে না, কারণ মুমিন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত। গুনাহগারের কাছে মৃত্যু হলো এটা আযাব, কিন্তু নেককার ব্যক্তির কাছে মৃত্যু হইল হাদিয়া। মুমিনের কাছে যখন মৃত্যু আসে, রাসূল বলেন মৃত্যু মুমিনের জন্য হাদিয়া স্বরূপ। আমি যেই হাদিস খুতবার মধ্যে তেলাওয়াত করছি, ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিনের জন্য হাদিয়া স্বরূপ। কেন মৃত্যু মুমিনের জন্য হাদিয়া স্বরূপ? কারণ এই মৃত্যুর মাধ্যমেই ওই ব্যক্তি সফলতার দিকে আগায়া যায়, চির শান্তির ঠিকানা, চির সুখের ঠিকানা, জান্নাতের মধ্যে যাওয়ার উপযুক্ত হয়। তার সবচেয়ে বড় পাওয়া আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ লাভ করার যে পন্থা আছে, এটা মৃত্যুর পরে হবে। একজন মুমিন মৃত্যুবরণ করার পরেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহকে সরাসরি দেখতে পারবে। মৃত্যু হওয়ার আগে কেউ আল্লাহরে সরাসরি দেখতে পারবে না। এই জন্য মৃত্যু এটা মুমিনের জন্য হাদিয়া স্বরূপ। দুনিয়া এটা ফিতনা ফাসাদের জায়গা, এখানে থাকবে যতদিন ফিতনা ফাসাদ থাকবে ততদিন। নেককার ব্যক্তির জন্য দুনিয়া এটা একটা আযাবের মতো,
আল্লাহর রাসূল তো হাদিসের মধ্যে বলছেনই, মুমিনের জন্য পৃথিবী হইল জেলখানা। মুমিনের জন্য পৃথিবী এটা জেলখানা, আর কাফেরের জন্য জান্নাতের বাগান। কারণ কাফের যা মনে চায় তাই করতে পারে। তাইলে নেক কাজ করার জায়গা হলো পৃথিবী। এখন আল্লাহ তাআলা হায়াত দিছেন, সুযোগ দিছেন, এখনই নেক কাজ করার সময়। মৃত্যু আসার পর আর কোনো সুযোগ পাওয়া যাবে না। যদি নেক নিয়ে কবরে যাইতে না পারি তাহলে আমার কোনো উপায় থাকবে না। যখন আসমান থেকে ফেরেশতা কবরে আইসা যখন তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা, নেককার হইলে তো জবাব দিয়া দিবে, কিন্তু বদকার হইলে যখন বলবে লা আদরি লা আদরি, আসমান থেকে কঠিন হুঙ্কার আসবে, আমার বান্দা মিথ্যা বলতেছে, দে দে। তার কবরের সাথে জাহান্নামের দরজার জাহান্নামের যোগাযোগ সৃষ্টি করে দেয়। কবরের মধ্যে থাকার পরেই সে কবরের মধ্যে থাইকাই জাহান্নামের শাস্তি পাইতে থাকবে, উপায় থাকবে না। এটা হইল 1 নম্বর চিত্র। কোন মানুষের কাছে মৃত্যু আসার পর তার চিত্রটা এমন হবে, সারা জিন্দিগি নাফরমানির মধ্যে লিপ্ত, প্রতি পদে পদে সে গুনার মধ্যে লিপ্ত ছিল। সমাজের এমন কোনো গুনাহ নাই, খারাপ কাজ নাই ওই ব্যক্তিটা করে নাই। কিন্তু কোনো মানুষ যখন তারে ডাক দিয়া বলছে, নেককার ব্যক্তি ডাক দিয়া বলছে, হাজী সাহেব ডাক দিয়া বলছে, এলাকার ভালো মানুষ ডাক দিয়া বলছে, বাবা আর গুনাহ করিস না, আর গুনাহ করিস না, আয় সুযোগ আছে। মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া বলছে, আর গুনাহ কইরো না, আসো আসো এখন গুনাহ ছাড়ো, নামাজ পড়ো, আল্লাহর কাছে নিজ জিন্দেগির গুনার জন্য তওবা করো। ওই সময় তওবা করে নাই, কিন্তু যখন তার সামনে মৃত্যু উপস্থিত হয়ে গেছে, যখন মৃত্যুর চিত্রগুলা, মৃত্যুর পরের চিত্রগুলা তার চোখের সামনে বাইসা উঠছে, তখন সে ডাক দেয়া বলে, এখন আমি তওবা করলাম, তওবা করলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, যতবার তওবা করস, যত 1000 বার করস, লক্ষ বার করস, কোটি বার করস, আমি রবের কাছে তোর তওবা এখন কবুল হবে না, এখন আর কবুল হবে। কোন মানুষ মৃত্যু আসলে তওবা করে, আল্লাহ বলেন তোর তওবা কবুল হবে না। মৃত্যুর যন্ত্রণা সাকরাত শুরু হয়ে যাওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে যায়। যেমনি ভাবে আসমানের সূর্যটা এখন পূব দিক থেকে উঠে, কিয়ামতের পূর্বে যখন এটা পশ্চিম দিক থেকে উঠবে, তখন দুনিয়ার মানুষের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষের সাকরাত শুরু হয়ে গেলে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেলে তার তওবা দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু অনেক গুনাহগার আছে, তার সাকরাত শুরু হওয়ার পর তওবা করে, আল্লাহ বলেন তার তওবা কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দেয়া বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওই তার জন্য তওবা নাই, যায় নাকি সব সময় লাগাতার গুনার মধ্যে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, মন্দ কাজের মধ্যে লিপ্ত, তার জন্য তওবা নাই। কখন তওবা নাই? এখন তার জন্য তওবা নাই। তাইলে বোঝা গেল যারা খারাপ কাজ করে তাদের জন্য, সবার জন্যই কি তওবার দরজা বন্ধ? এখন আমি যদি তওবা করি আমার তওবা কি কবুল হবে না? এটাই কি বোঝায়? বলে না না। এরপরে আল্লাহ বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, মৃত্যু উপস্থিত হয়ে গেলে যে ব্যক্তি নাকি বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম, আমি এখন তওবা করলাম, আমি এখন তওবা করলাম, আল্লাহ ডাক দিয়ে বলে তার তওবা আমি আল্লাহ কবুল করি না, আমার দরবারে তার তওবা কবুল হবে না। বহু গুনাহগার এমন আছে সারা জিন্দেগিতে বহু তওবা করার সুযোগ ছিল, যেমন এই আজকের মাহফিলের মধ্যে তওবা করার সুযোগ আছে। যখন নাকি আজকের মাহফিলের প্রধান মেহমান আপনাদেরকে নুজুলের রহমতের সময় যখন আপনাদেরকে নিয়ে আসমানের মালিকের দরবারে হাত তুলবে, ওই সময় তওবার সুযোগ ছিল, কিন্তু তওবা করে নাই। আরে আজকের এই মাহফিল কালকে এটা থাকবে না, সমস্ত কাজ কালকেও করা যাবে, কিন্তু বহু হতভাগা এমন আছে মাহফিল চলে কিন্তু সে টিভির সামনে বসে রয়েছে, বহু হতভাগা এমন আছে যে মাহফিল চলে গ্রাম বুটের দোকানে বসে রয়েছে, বহু হতভাগা এমন আছে যে নাকি এখানে মাহফিল চলে সে বিভিন্ন গুনার আড্ডার মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এখন তওবার সুযোগ ছিল কিন্তু তওবা করলো না, কিন্তু মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে তখন তওবা করবে। আল্লাহ বলে তোর তওবা আমার দরবারে কবুল হবে না। বাবা এখন আমাদের হায়াত বাকি আছে, এই হায়াতের মধ্যেই আমাকে তওবা করতে হবে। প্রত্যেকেই নিজের আমল সম্পর্কে জানি,
যে দৈনন্দিন আমার দ্বারা কয়টা গুনাহ হয়ে যায়। একটু রাত্রেবেলা শুয়ে শুয়ে যদি চিন্তা করা যায় নিজের আমল সম্পর্কে, ফজরের সময় যখন আমি ঘুম থেকে উঠলাম এখন শোয়া পর্যন্ত আমার দ্বারা কতটা গুনাহ হয়েছে, কয় ওয়াক্ত নামাজ পড়লাম, কয় ওয়াক্ত নামাজ সারলাম, এটা যদি হিসাব করি কয়টা ভালো কাজ করছি কয়টা খারাপ কাজ করছি, এই হিসাবটা যদি রাত্রেবেলা শুয়ে শুয়ে করি তাইলে আপনি নিজের মধ্য থেকে একটা অনুশোচনা পয়দা হবে, তখন তওবার আগ্রহ জন্মাবে। আর যখন তুমি আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করতে পারবা, আল্লাহর কাছে তুমি যখন খাঁটি দিলে তওবা করবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন যে নাকি আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে সেই মানুষটার গুনাহগুলো আল্লাহ তাআলা এমনভাবে মুইচা দেয়, জন্মের পরে একটা শিশু যখন যেরকম নিষ্পাপ অবস্থায় পৃথিবীর মধ্যে আগমন করে, আল্লাহর রাসূল বলেন তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে এমন নিষ্পাপ হয়ে যায়। তওবা করার এখনই সুযোগ, এই জন্য এখনই তওবা করতে হবে। গুনাহ আমার দ্বারা হতেই পারে, যেহেতু আল্লাহ তাআলা গুনার শক্তি দিয়ে আমাকে বানাইছেন। যার মধ্যে অপরাধ করার শক্তি থাকার পরও যে নাকি অপরাধ থেকে বেঁচে থাকে ওই ব্যক্তিটাই প্রশংসিত। একজন মানুষের বয়স 90, হাঁটতে পারে না, তার লাঠি হাতে নিয়ে হাঁটে, এই যে লাঠি দ্বারা বর দেয় তার হাতগুলা কাঁপে, পা গুলা কাঁপে। এখন তার সামনে দিয়া যদি একজন সুন্দরী মেয়া, খুব রূপসী মেয়া খাইটা যায়, ওই মানুষটা যদি ওই সুন্দরী মেয়ের দিকে না তাকায় সমাজের মানুষ তার জন্য প্রশংসা করবে না, বরং প্রশংসা তো ওই ছেলের জন্য হবে। কোনো মানুষ কোনো যুবকের ব্যাপারে যদি বিয়ের প্রস্তাব আসে আর সমাজের মানুষের কাছে এসে তো জিজ্ঞাসা করে এই লোকটা কেমন, এই যুবকটা কেমন, তখন মানুষ বলবে লোকটা অনেক ভালো, যুবকটা অনেক ভালো। কোনো মানুষ কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায় না, তার সামনে দিয়া কত সুন্দরী সুন্দরী মেয়ে হাইটা যায় তাদের দিকে সে চোখ তুলে তাকায় না। এটা হলো প্রশংসার যোগ্য, কারণ তার মধ্যে খারাপ কাজ করার শক্তি আছে। শক্তি থাকার পরও যখন নিজের সংযুক্ত রাখে তাহলে সেটাই হইল প্রশংসার যোগ্য। বুড়া মানুষ না তাকাইলে এটা তো তার কোনো কৃতিত্ব নাই, বরং তার অন্তরের মধ্যে এই পরিমাণ শাহওয়াত নাই, এই পরিমাণ আশা আকাঙ্ক্ষা নাই, তার শরীরে এই পরিমাণ শক্তি নাই যে সে গুনাহ করবে। এখনই তওবা করতে হবে। এইটা হলো দ্বিতীয় নম্বর চিত্র। তৃতীয় নম্বর চিত্র, কোনো মানুষের সামনে যখন মৃত্যু চলে আসে তো মৃত্যু আসার পর সে আল্লাহকে ডাক দিয়া বলে, আয় আল্লাহ আমার একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। মালাকুল মাউতরে ডাক দিয়া বলে একটু সুযোগ দাও। কেন একটু সুযোগ চাচ্ছ? একটু সুযোগ দাও, বেশি না, আধা মিনিট, 1 মিনিট, 2 মিনিটের সুযোগ দাও। দৌড় দিয়া মসজিদের দান বক্সের সামনে যাব, কিছু টাকা মসজিদের দান বক্সে ফেলাবো, আবার আইসা পড়বো, তখন আমার জান কবজ কইর। ওই সুযোগ তাকে দেওয়া হবে না, কারণ মৃত্যু আসার পর আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে কত দান করার সুযোগ ছিল কিন্তু দান করে নেই। মাহফিলের প্যান্ডেলে যখন টাকা চাইছে টাকা দেয় নেই, মসজিদের মধ্যে গিয়ে বসছে টাকা চাইছে টাকা দেয় নেই, বিভিন্ন রকমের ভিক্ষুক হাত বাড়াইছে টাকা চাইছে টাকা দেয় নেই, মাদ্রাসাওয়ালার আসছে টাকা চাইছে টাকা দেয় নেই। কিন্তু যেই মানুষটা মাহফিলের জন্য টাকা দিল না, মসজিদের কাজের জন্য টাকা দিল না, মাদ্রাসায় ছাত্রদের খাবারের জন্য, কিতাবের জন্য, মাদ্রাসা পরিচালনা করার জন্য টাকা দিল না, সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে, ওই মানুষটার কাছে যদি কোনো গুনার আখড়ার জন্য, কোনো গুনাহের আড্ডার জন্য, আয়োজনের জন্য যায়, ডাক দিয়া যদি বলে চাচা আমরা এলাকার যুবকরা মেয়েরা একটা গানের কনসার্ট করতে চাই, 10,000 টাকা কিন্তু আপনার দিতে হবে। 10,000 টাকা পকেট থেকে বার করে দিয়া কয় আনন্দ তো একবারই করবি, বছরে বারবার তো আর করতি না। এমন মানুষ সমাজে আছে না নাই? একবারই তো যুবক পোলা পায় না, এখনই তো আনন্দ করার বয়স। বিয়ে বাড়ির অনুষ্ঠান, গান বাজাইতেছে, তো মসজিদের ইমাম সাহেব গিয়া বলছে আপনি গিয়া দরজা বাড়িতে হইয়া থাকেন, এই তো বিয়া তো একবারই হবে, বিয়া কি মানুষের বারবার হয়? একটু পোলা পায় না আনন্দ করতেছে, এইটাও বাধা দিতে আইছে। কিন্তু ওই মানুষটাই রাত্রে 12টার পর যদি কোনো মাহফিলের প্যান্ডেলের মাইক চলে, ইমাম সাহেবরে ফোন দিয়া কয় কি শুরু করছেন সমাজের মধ্যে, আমগরে কি ঘুমাইতে দিবেন না? আছে না নাই? কথা কয় না। আসতে কোন কিনলে গা, রোগ কি আপনাদের মধ্যেও আছে নাকি?
তো ডাক দিয়া বলবি, মালাকুল মাউতরে ডাক দিয়া বলবে একটু সময় দাও, দান করব। অথচ ইমাম সাহেব কত নিচ্ছে বুঝছে, মসজিদের এই জিনিসটা লাগবে, দেন। হুজুর চিন্তা করিয়া দেখি, আবার দানের কথা কইলে, কেউ আপনি কি দানের কথা হইনা জানগানি যায়েন না, আমি কিন্তু কালেকশন করতাম না, বন বন। দানের কথা শুনলে মাহফিলের প্যান্ডেলে যখন কালেকশনের বক্তায় কালেকশনের ওয়াজ দিকে যায়, যখন মানুষ সমাজের মানুষ টের পায় যে এই বক্তায় কালেকশন করব, তো এটা শুনলে আস্তে আস্তে প্যান্ডেলের এই কোণার থেকে ওই কোণার থেকে ওঠা শুরু করে। বলেন তো দেখি, এটা কি সৌভাগ্যবান ব্যক্তির লক্ষণ না দুর্ভাগা? কথা বলেন, দুর্ভাগা না সৌভাগ্যবান? দান আগেই কিন্তু বলছেন, আলোচনার শুরুতেই কিন্তু জিজ্ঞাসা করছি, রিজিকের মালিক জানি কে? কথা বলতে হবে, রিজিকের মালিক কে? আপনার পকেটে 500 টাকা আসছে, আল্লাহ যদি না চাইতেন তাহলে আপনার পকেটেই 500 আসতো? কথা বলেন, আসতো? আসতো না। দুনিয়ার মধ্যে বহু সুযোগ ছিল কিন্তু দান করে নেই। মৃত্যুর সময় কিন্তু আজরাইলকে ডাক দেয়া বলবেন, এই কথা তো আর আমাদের শোনার মতো শক্তি নাই, যে যার সাকরাত শুরু হয়ে যায় সে তার কি অবস্থা হয়, এটা তো আমাদের বোঝার শক্তি নাই। আল্লাহ তাআলা জানেন যে এগুলা মানুষের মধ্যে হবে, আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন। তোমরা তো শুনবা না কি যার নাকি মালাকুল মাউত যার সামনে আসে, ওই মালাকুল মাউতের সাথে কি কথা বলে, আজরাইলের সাথে কি কথা বলে, মৃত্যুদূতের সাথে কি কথা বলে, এগুলো তো তোমরা শুনবা না। আল্লাহ বলেন, আমি জানাই দিলাম, শোনো, তোমাদের মধ্যে যারা গুনাহগার তাদের এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য জানাইলেন, বান্দা সতর্ক হ, সময় আছে, সতর্ক হ। মৃত্যুর সময় সুযোগ চাইলে সুযোগ দেওয়া হবে না। মাহফিলের আয়োজন হইছে, মসজিদের জন্য চাইছে, দিয়া দে। 1000 টাকা দিবি, আরে দেশ না, তুই 1000 টাকা দিবি, আমি রব ওয়াদা করলাম তোর জন্য কমসে কম আমি রবের পক্ষ থেকে 10,000-এর ফয়সালা। কইবেন যে হুজুর দিলাম তো কিন্তু পাইতো না, কোন সময় দিব না দিব দেখি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিচ্ছে। দেখা যাবে এমন একটা বিপদের মধ্যে পড়ছেন, 10,000 টাকা দরকার, কত মানুষের কাছে ঋণ চাইছেন, দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন জায়গা থেকে 10,000 টাকা পাঠাই দিছে, এটা আপনার কল্পনাও নাই। আমি এক কিতাবের মধ্যে পড়ছি যে এক আল্লাহর বান্দা বিয়ে করছে, তো বিয়ে করার পর, বিয়ে করে নেই, এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে। তো রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় এক ভিক্ষুক ওই আল্লাহর বান্দারে ধরছে, 3 দিন ধরে, বাবা কিছু খাই না, কিছু খাওয়াও। তো তার পকেটে টাকা নেই, অল্প কিছু টাকা আছে। তো ওই ব্যক্তি করছে কি, হোটেলের মধ্যে ওই ব্যাটারে ওই ভিক্ষুকরে বসাই দিছে, দোকানদাররে বলছে যা কিছু খাইতে চায় তারে খাওয়াও। তো ওই ভিক্ষুক আল্লাহর নামে 150 টাকা বিল করছে। ওই ব্যক্তি পরবর্তীতে এসে যখন শুনছে 150 টাকা বিল হইছে, তখন তার মনটা খারাপ হয়ে গেছে। আমার পকেটে আছে 100 টাকা, সে খাইলো 150 টাকা, আমার আরও বিপদের মধ্যে ফালাইলো। ওই ভিক্ষুকের প্রতি খুব রাগ, মনে মনে ভিক্ষুকরে গাইলা। এমন সময় মোবাইলের মধ্যে টং করে আওয়াজ হইছে, খুইলা দেখে কেডাই জানি বিকাশ নাম্বারে 20,000 টাকা পাঠাইছে। হঠাৎ করে বন্ধু ফোন দিছে, বন্ধু তোর থেকে 20,000 টাকা নিছিলাম, 5 বছর হইছে, অনেক তুই চাইছস কিন্তু দিতে পারি নাই, এখন সুযোগ হয়েছে দিয়া দিলাম, এখন সুযোগ হয়েছে তোরে দিয়ে দিলাম। তো আল্লাহ কখন দিবে এটা তো আল্লাহ বলে নাই, যখন দরকার তখন দিয়া দিবে। কিন্তু আল্লাহর সাথে ব্যবসা এটা কোনো লস না। আল্লাহর সাথে যে ব্যবসা করে, আল্লাহর সাথে ব্যবসা করলে কি লসের হিসাব? কথা বলেন, লসের হিসাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে খাবার নেই, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে একটা চাদর দিছে, এটারে বিক্রি করো। তো বিক্রি করছে, 6 দিরহাম বিক্রি করছে। আসবে 6 দিরহাম দ্বারা কি হবে, আসবে এমন সময় এক ভিক্ষুক এসে বলছে, আমি অনেক দিন ধরে কিছু 3 দিন ধরে কিছু খাই না, আল্লাহর রাস্তায় আমার কিছু দান সৎকা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দিছে, 6 দিরহাম দান করে দিছে। দান করে দেওয়ার পর একটু সামনে গেছে, আরেকজন ব্যক্তি ডাক দিয়ে বলে, আলী তুমি কি আমার উটটা ক্রয় করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উট তো ক্রয় করতে চাইছিলাম কিন্তু পকেটে টাকা নেই, আরে নিয়ে যাও, বিক্রি করে আমারে টাকা দিও। আলী উট নিয়া বাজারে গেছে, উটের দাম কত কিনছে? 100 দিরহাম দিয়া। উটের দাম কত বাজারে নিছে? আরেক ক্রেতায় বলে 160 দিরহাম দিব, দিয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামে উট বিক্রি করছে। যাওয়ার সময় ওই যে বিক্রেতা যে নাকি উট দিছিল বলে, আমার টাকা দাও, 100 দিরহাম দিছে, 60 দিরহাম নিয়া
বাড়িতে আসছে, বাড়িতে বড় বাজার নিয়ে আসছে, বিবি দেখে অবাক হয়ে গেছে, বলে দিছি তো একটা চাদর, অল্প কিছু টাকায় বিক্রি করবেন, এই টাকা দ্বারা তো এই বাজার আসার কথা নয়। বলে এরকম এরকম কাহিনী হয়েছে, রাসূলের দরবারে গিয়ে জানাইছে। রাসূল মুস্কি হাসি দিয়া বলে আল্লাহর সঙ্গে ব্যবসা করছো, এটার মধ্যে কেবল লস হইব নাকি? সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বললেন আল্লাহর সঙ্গে ব্যবসা, এটার মধ্যে কি লস আছে নাকি? আলী ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আলী, প্রথম যেই ব্যক্তি নাকি তোমার কাছে উট নিয়ে আসছে এটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যে নাকি বাজার থেকে তোমার কাছ থেকে উট কিনছে এটা ছিল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করছো, আল্লাহ তাআলা তোমার জন্য 60 দিরহামের ব্যবস্থা করে দিয়েছে। তো বহু মানুষ এমন আছে দান করার কথা বললে দান করে না, কিন্তু মৃত্যুর সময় সুযোগ চাবে। ওই যে বারবার তার কাছে চাইছে কিন্তু দেয় নাই, এই জন্য মৃত্যুর সময় সুযোগ চাবে, একটু সুযোগ দেন, একটু দান করে আসি। আল্লাহ বলবেন সময় নেই, আর সুযোগ দেওয়া হবে না। এই চিত্রের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাব, আমি তোমারে যেই রিজিক দিলাম ওই রিজিক থেকে খরচ করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কখন তোমাদের কাছে মৃত্যু আগমন করার পূর্বে। আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ডাক দিয়া বলবে, আল্লাহ আমার একটু সুযোগ দাও, দান করব। দান করলে কি হবে? ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দাতা হব, আমি নেককার হব। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন নাকি মৃত্যুর সময় নির্দিষ্ট হয়ে যাবে, আল্লাহ বলেন তার ওই সময় তোমার কাছে মৃত্যু চলে আসবে, 1 সেকেন্ডও তোমাকে সুযোগ দেওয়া হবে না। তো আল্লাহ তাআলা জানাই দিলেন, 3টা চিত্রের কথা আমাদেরকে বলে দিলেন। ভাই আমাদের মধ্যে এমন মানুষ আছে, আমিও তো এই 3টা চিত্রের সম্মুখীন হইতে পারি, অথবা এই 3টার কোনো একটা চিত্রের সম্মুখীন হইতে পারি। এই জন্য এর পূর্বেই নেক আমল করতে হবে, এর পূর্বেই সদকা করতে হবে, এর পূর্বেই তওবা করতে হবে। রাজি আছি না নাই? যারা বলছে হারাই রাজি, আর বাকিরা কয় যা মনে চায় তাই কন, আমরা কিন্তু রাজি না, মৃত্যু যখন আইব। রাজি আছি না নাই? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজ কিন্তু প্রমাণ দিয়া যায়। এই 3টা চিত্র যেই মানুষের সম্মুখীন, যেই মানুষটা এই 3টা চিত্রের সম্মুখীন হবে, বলেন তো মানুষটা নেককার না বদকার? নেককার না বদকার? নেককার হয় কেমনি? কোনো মানুষ যদি মৃত্যুর সময় সুযোগ চায়, আমার একটু নেক কাজ করার সুযোগ দাও, তো নেককার ব্যক্তি কইব আমার নেককার করার সুযোগ দাও না গুনাহগার? তো এই 3টা চিত্রের সম্মুখীন যারা হবে তারা নেককার না বদকার? বদকার। এবার আসেন, বদকার ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায়, কেমনে তার জানটা কবজ করে? হাদিসের মধ্যে আসছে, বদকার ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ মৃত্যুদূত বদকার ব্যক্তির জান কবজ করার জন্য অত্যন্ত ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট চেহারা নিয়ে তার কাছে আগমন করে। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর? হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মালাকুল মাউত হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হওয়ার পর ডাক দেয়া বলে, ভাই আজরাইল, তোমারে বহুতবার দেখছি, বিভিন্ন সুরতে দেখছি, কিন্তু তুমি যখন বদকার ব্যক্তির জান কবজ করো ওই সুরতে তোমারে কোনোদিন দেখি নাই, একটা বার আমার সাথে ওই সুরতে সাক্ষাৎ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, হজরতে আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, আপনি আমার কাছে এই কথাটা বলবেন না, এইভাবে যদি আমি আপনার সাথে সাক্ষাৎ করি তাহলে আপনি সহ্য করতে পারবেন না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার পিরাপিরি করার পর হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, চক্ষুটা একটু বন্ধ করেন, যখন নাকি চক্ষু খুলতে বলবো তখন চক্ষুটা খুলবেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করার পর হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আকৃতি ধারণ করলেন।
এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু খোলার জন্য বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু খুললেন। চক্ষু খোলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান ফিরল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, কেমন দেখলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ভাই আজরাইল, কোন গুনাহগার মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো শাস্তি না দেয়, শুধু মৃত্যুর সময় তোমার এই আকৃতিটা তারে দেখায় দেয়, তার সারা জিন্দেগির গুনার জন্য তোমার আকৃতিটাই তার সামনে পেশ করাই যথেষ্ট। তাহলে কত ভয়ঙ্কর! তার সারা জিন্দেগির অপরাধের শাস্তি হিসাবে তোমার আকৃতিটা তার সামনে পেশ করাই যথেষ্ট, অন্য কোনো শাস্তির দরকার নেই। এমন ভয়ঙ্কর আকৃতি ধারণ করে মালাকুল মাউত ওই বদকার ব্যক্তির সামনে আগমন করে, সঙ্গে 500 ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, হাতের মধ্যে সালার চট, আর শরীর থেকে এত বিশ্রী গন্ধ, এত দুর্গন্ধ বের হয়। মালাকুল মাউত আইসাই ওই মৃত ব্যক্তিকে মুগুর দ্বারা, হাতের মধ্যে একটা লাঠি থাকে ওইটা দ্বারা পিটানো শুরু করে। ভয়ে আত্মা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, বিভিন্ন অঙ্গের চিপায় চাপায় লুকায়, হাতের মধ্যে লুকায়, হাতের আঙ্গুলের মধ্যে লুকায়। হাদিসের মধ্যে আসছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা আংটা থাকে। কেমন আংটা? ওই যে বস্তা উঠানোর জন্য চুকা একটা আংটা আছে না, যেটার সাহায্যে শক্তি নেয়, এরকম আংটা দ্বারা বিভিন্ন চিপা চাপা থেকে এই জানটা টাইনা টাইনা বের করে, আবার আরেক চিপায় লুকায়, আবার বের করে, এভাবে টাইনা টাইনা বের কইরা যখন জানটা বের করার উপস্থিত হয়, সময় হয়ে যায়, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের কিছু আগুনের আঙ্গার তার এই ধমনির মধ্যে রেখা টাইনা তার দেহ থেকে আত্মাটা বের করে। আত্মা বের করার সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। সমস্ত ফেরেশতারা নাকের মধ্যে হাত, হায় হায় কোন নাফরমানের আত্মা জানি কবজ করছে, বিভিন্ন রকমের অভিশাপ তার জন্য দেওয়া শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। নবীকে ডাক দিয়া বলেন, নবী, আপনি যদি বক্তার ব্যক্তির মৃত্যু যন্ত্রণা দেখতেন, কত কষ্ট হয় তার মৃত্যুর সময়, তাহলে আপনি নিজেও ভয় পেয়ে যাইতেন, এত কষ্ট দেওয়া হয়। এই জন্য এখনো সময় আছে যে নিজের জীবনকে পরিবর্তন করে নেই, এখনো সময় আছে বদকার ব্যক্তিদের খাতার থেকে নিজের নামটা কাটানোর জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে নিজের জিন্দেগির গুনার জন্য তওবা করি। এখনো সময় আছে, বেশি বেশি নেক আমল করি। যারা এখনো নামাজ পড়ো না, আমি তাদের পায়ে হাত দিয়া বলি, যুবক ভাই, এখনো সময় আছে, মসজিদের মধ্যে যাও, নামাজ পড়ো। নামাজ পড়া তো বেশি কঠিন একটা কাজ নয়, যদি তোমার নামাজের আগ্রহ তোমার অন্তরের মধ্যে থাকে। তুমি যদি নেককার হইয়া মৃত্যুবরণ করতে পারো, তোমার থেকে বড় সৌভাগ্যশীল আর কি? তোমার কাছে নেককার, তুমি যদি নেককার হয়ে মৃত্যুবরণ করো, মালাকুল মাউত তোমার কাছে কিভাবে আসবে শুনো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার ব্যক্তির জান কবজ করার জন্য যখন আসেন, এত সুন্দর সাজসজ্জা গ্রহণ করেন, চেহারার মধ্যে নূর চমকাইতে থাকি, মাথার মধ্যে বিশাল পাগড়ি, শরীরের মধ্যে সুন্দর জামা, শরীর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতে থাকি। ওই যে সঙ্গে আবার 500 জন ফেরেশতা, হাদিসের মধ্যে আসছে প্রত্যেকের হাতে জান্নাতি একটা ফুলদানি থাকে। এই ফুলদানির মধ্যে 20 রকমের ফুল থাকে, 20টা ফুল থাকে। এই 20টা ফুল থেকে 20 রকমের জান্নাতি গ্রান বের হয়। আর শুধু 20 রকমের গ্রান নয়, মনে করেন একটা ফুলের মধ্যে যদি 10টা পাপড়ি থাকে, এই 10টা পাপড়ি থেকে 10 রকমের গ্রান, তো একটা ফুল থেকে যদি 10 রকমের গ্রান বের হয়, 20টা ফুল থেকে কয় রকমের? কথা বলেন, কয় রকমের? 200 রকমের গ্রান। এই যে একজনের হাত থেকে 200 রকমের গ্রান বের করিল, বাকি 499 জনের হাতেও তো ফুলদানি আছে। একজনের ফুলদানি থেকে যেই 200 রকমের গ্রান বের হয়, বাকি 499 জনের ফুলদানি থেকে ওই গ্রানের কোনো মিল নাই। অর্থাৎ প্রত্যেকের ফুলদানি থেকে আলাদা আলাদা 200 রকমের গ্রান। এই গ্রান নিয়ে যখন ফেরেশতারা ওই নেককার ব্যক্তির জান কবজ করার জন্য আসে, নেককার ব্যক্তির জান কবজ করার জন্য যখন আসে,
ওই নেককার ব্যক্তি গ্রানে বিমুগ্ধ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে ওই সময় তার চোখের সামনে তার পরকালের জিন্দিগির বাসস্থানটা তুলে ধরা হয়। বাসস্থানের দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে, ভিতরে তাকায় দেখে আয়রে কত সুন্দর সুন্দর নারীরা হুরপুরীরা আমারে রাখতেছে, কত সুন্দর সুন্দর খাবার, কত সুন্দর সুন্দর দালান কোঠা, কত সুন্দর বিছানা, খাট পালন কত সুন্দর। এইভাবে অবাক হয়ে যখন তাকায় থাকে, এ সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দর কইরা তার জানটা তার দেহ থেকে বের করার জন্য তার ধমনীর মধ্যে হাত রাখে, আস্তে আস্তে তার জান বের করে আর আওয়াজ দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইভাবে খুব সম্মানের সাথে তার জানটা তার দেহ থেকে আলাদা করে জান্নাতি একটা রুমালের মধ্যে সুন্দর করে পেঁচায়। এবার যখন জান বের করছে, তার জানের সুগরান পুরা পৃথিবীর সমস্ত ফেরেশতাদের নাকের মধ্যে চলে যায়। ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আফসোস করতে থাকে আর দোয়া করতে থাকে। আফসোস করে এই জন্য, হায় হায় আল্লাহর একটা পেয়ারা বান্দা এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আফসোস করতে থাকে আর দোয়া করতে থাকে। এই জন্য আফসোস করে আর দোয়া করতে থাকে। এই জান নিয়ে প্রথম আসমানে যায়, প্রথম আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে। দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে। এরকমভাবে সপ্তম আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। এই জানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এটা একটা সুন্দর একটা জায়গার মধ্যে রাখে, যেটার নাম হইল ইল্লিজ্জিন। ইল্লিজ্জিন নামক একটা সুন্দর জায়গার মধ্যে নেককার ব্যক্তির আত্মাটা রাখে। তুমি এখনো নেককার হওয়ার চেষ্টা করো না। তুমি যদি নেককার অবস্থায় মৃত্যুবরণ করো, এই দুনিয়াবি রং তামাশা রঙ্গলীলা এটা তোমার কাছে কিছুই না। পরকালের রঙ্গলীলা যখন তোমার সামনে প্রকাশ পাবে, ওই পরকালের সুন্দর সুন্দর জায়গাগুলা যখন তোমার সামনে প্রকাশ পাবে, পরকালের শান্তির দ্বারগুলা যখন তোমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে, তুমি তো পাগল হয়ে যাইবা। আর তুমি বলবা, হায় রে, এই যে কতকাল আমি আল্লাহর নাফরমানির মধ্যে কাটাইছিলাম, ওই সময় যদি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত না হইতাম, তাহলে আমার জন্য আরও বড় নিয়ামত থাকতো, আমি আরও বড় নিয়ামতের উত্তরের দিকে হইতে পারতাম। নেককার এবং বদকার ব্যক্তির জান কবজের অবস্থা এটা হলো চিত্র। মৃত্যু যখন নাকি জান আলাদা হয়ে গেল, তোমার আত্মীয় স্বজন তোমার দেহটাকে ঘর থেকে বের করবে, গোসলের জন্য নিয়ে যাবে, শরীর থেকে সমস্ত কাপড়গুলা খুলে ফেলবে, তোমার শরীরটা ধোয়াবে, বুড়ি পাতার পানি দ্বারা তোমার শরীর ধোয়ানোর পর এবার তোমার শরীরের মধ্যে সাদা কাফন এটা পেছানোর পর জানাজা হবে। তোমার দেহটাকে কবরের মধ্যে রাখবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষের জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর কোনো মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের আযাবের স্থান। অর্থাৎ কোনো মানুষ কবরের মধ্যে যাওয়ার পরই জান্নাতের সুখ শান্তি পাওয়া শুরু করবে, আবার কোনো মানুষ কবরের মধ্যে যাওয়ার পরই তার আযাব চালু হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা জান্নাতের বাগান হবে, কারো কবরটা হবে জাহান্নামের স্থান। এই যারা জাহান্নামের যাদের কবরটা জাহান্নামের স্থান হয়ে যাবে, তাদের কি উপায় হবে? এই কবরের জিন্দেগি যাওয়ার পর যখন আরেকটা জিন্দেগি চালু হবে, ওই যে হাসরের ময়দানে যাওয়ার পর শ্রেণী হবে তিনটা, সমস্ত জিন ইনসানের শ্রেণী হবে দুইটা, একটা হবে জান্নাতি আরেকটা হবে জাহান্নামী। জাহান্নামী আবার দুই প্রকার হবে, কারো হবে স্থায়ী, কারো কেউ হবে স্থায়ী জাহান্নামী, আর কেউ হবে অস্থায়ী। অর্থাৎ যারা নাকি দুনিয়ার মধ্যে ইমানদার ছিল কিন্তু গুনাহের কারণে তারা বিভিন্ন আযাবের সম্মুখীন হবে, তারা অস্থায়ী জাহান্নামী। এর মধ্য থেকে কিছু মানুষ নবীদের সুপারিশে মুক্তি পাবে, কিছু মানুষ ফেরেশতাদের সুপারিশে মুক্তি পাবে, কিছু মানুষ নামাজের সুপারিশে মুক্তি পাবে, কিছু মানুষ কোরআনের সুপারিশে মুক্তি পাবে, কিছু মানুষ রমজানের সুপারিশে মুক্তি পাবে, কিছু মানুষ উলামায়ে কেরামের সুপারিশে মুক্তি পাবে, কিছু মানুষ হাফেজে কোরআনের সুপারিশে মুক্তি পাবে। এরকম কইরা যখন মুক্তি পাইতে থাকবে, এর মধ্যে আবার কিছু মানুষ আফসোস করবে। পরকালে যাওয়ার পর কিছু মানুষ আবার আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আফসোসের কথাও কোরআনের কারিমের মধ্যে বর্ণনা করছেন। সর্বপ্রথম আফসোস করবে তারা, কাফির বেঈমানরা সর্বপ্রথম আফসোস করবে। তাদের আফসোসের চিত্রটা হবে, তারা ওই দিন ডাক দিয়া বলবে,
হায় 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 হায়, আমরা যদি আজকে মাটি হয়ে যাইতাম কতই না ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার শেষ আয়াতের মধ্যে চিত্রটা তুলে ধরে বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়, আজকে যদি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হইতো। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন, সমস্ত প্রাণীগুলা ওই জায়গার মধ্যে উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণীদের জন্য ফয়সালা করবেন যে যারা নাকি দুনিয়ার মধ্যে অত্যাচারিত হয়েছে, মনে করেন একটা শিংওয়ালা ছাগল দুনিয়ার মধ্যে তার শিং থাকার কারণে শিংহীন ছাগল লেগুতা দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তার শিং তৈরি করে দিবে, বলবে তুই একটা গুতা দে। এরকম করে যখন বিচার শেষ হয়ে যাবে, কারণ ওই সময় আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা কায়েম করবেন, বিচারটা হবে ইনসাফের বিচার, সবার প্রতি ইনসাফ করা হবে, কারো প্রতি জুলুম করা হবে না, বিন্দু পরিমাণও কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ তাআলা জানাই দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না। ওই দিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। সবার যখন ইনসাফ কায়েম হবে, বিচার শেষ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত প্রাণীদেরকে ডাক দিয়া বলবেন, আজকে তোরা সবাই মাটির সাথে মিশে যা। প্রাণীগুলো যখন মাটির সাথে মিশে যাবে, কাফির বেঈমানরা দেখার পর এরা আফসোস করে বলতে থাকবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকেও যদি আমরা মাটির সাথে মিশে যাইতাম কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। আল্লাহ বলেন, ওই দিন তোমাদের এই আফসোস কোনো কাজে আসবে না। ওই দিনের পূর্বেই আমাদেরকে সতর্ক হইতে হবে, নিজেদের জীবনকে সুন্দরভাবে নেক আমল দ্বারা সাজাইতে হবে, তওবা কইরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে হবে। যদি না করতে পারি তাইলে ওই দিন কিন্তু আমিও আপনিও আফসোস করতে হবে, আমার আপনারও আফসোস করতে হবে। এই জন্য এই দুনিয়াটা হইল ওই জায়গার আফসোস থেকে বাঁচার স্থান। এই দুনিয়ায় যদি রবের হুকুম পালন করে চলতে পারি, এই দুনিয়ায় যদি রবের হুকুম নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাইলে ওই দিন কিন্তু আমাদের আফসোস করতে হবে না। এক নম্বর আফসোসের স্থান। দুই নম্বর আফসোসের স্থান হলো যখন নাকি জাহান্নামের সামনে আনা হবে, তখন মানুষের মধ্যে আফসোস শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চিত্রটাও কোরআনে কারীমের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, কিয়ামতের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামরে উপস্থিত করা হবে। এই জাহান্নামরে যখন উপস্থিত করা হবে, তখন ময়দানটা কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই দিন যখন জাহান্নামরে উপস্থিত করা হবে, জাহান্নামের শিকল হইল 70,000, কয় হাজার? 70,000 শিকল। প্রত্যেকটা শিকলের মধ্যে আবার আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আপনি যখন 70 দিয়া পূরণ দিবেন, তখন দেখবেন এই 70 দ্বারা পূরণ দেওয়ার পর সংখ্যা হবে 4,90,00,000। এই 4,90,00,000 ফেরেশতার পাহারায় যখন জাহান্নামরে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, জাহান্নাম যখন অপরাধীদেরকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গেই ওই দিন জাহান্নাম এমন একটা হুঙ্কার দিয়া অপরাধীদেরকে নিজের পেটের মধ্যে নেওয়ার জন্য নিজের শক্তি প্রয়োগ করবে। হাদিসের মধ্যে আসছে, এক মুহূর্তের জন্য 4,90,00,000 ফেরেশতার হাত থেকে জাহান্নামের শিকলটা ছুইটা যাবে। আবার ফেরেশতারা তাড়াতাড়ি কইরা জাহান্নামরে ধরবে। জাহান্নামের এই ভয়ঙ্কর অবস্থা দেখার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা সহকারে ইয়া নাফসি ইয়া নাফসি পড়া শুরু করে দিবে। এত ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওই দিন অপরাধীরা আফসোস করে বলতে থাকবে, হায় হায়, দুনিয়ার জীবনে যদি কোনো নেক কাজ করতাম, ভালো কাজ করতাম, কোনো নেক কাজ যদি আজকের জিন্দেগির জন্য পাঠাইতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এরকম আফসোস করতে থাকবে।
বাবা দুনিয়া হইল নেক কাজের জায়গা, এই দুনিয়ার মধ্যে যদি নেক কাজ করতে পারি তাহলে ওই দিন কিন্তু আফসোস করতে হবে না। এই জন্য এখনোই সুযোগ আছে, এখনো সুযোগ আছে, নিজের জীবনটি পাল্টান। ওই দিন আফসোস করতে হবে না। ওই দিন যদি আফসোস থেকে বাঁচতে চাই দুনিয়ার মধ্যে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। দ্বিতীয় নম্বর আফসোসের জায়গা, তৃতীয় নম্বর আফসোস হবে যখন নাকি আমল নামাটা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে দেওয়ার পর ওই দিন আফসোস হবে। বাবা আমল নামা বাম হাতে খুব শান্তিভাবে দেওয়া হবে, খুব সুন্দরভাবে দেওয়া হবে, বিষয়টা এমন নয়। হাদিসের মধ্যে আসছে জাহান্নামী অর্থাৎ অপরাধীদেরকে আমল নামা, যারা নাকি গুনাহগার, তাদের আমল নামাটা বাম হাতে কেমনে দিবে? হাতরা ভাইঙ্গা মুচড়াইয়া তার পেট দ্বারা হাতটা ঢোকায় দিবে, পিঠ দ্বারা হাতটা বার করবে, হাত পিছনের দিকে যাবে, ওই হাতের মধ্যে আমল নামা দিবে। আমল নামা দেওয়ার পর ওই ব্যক্তিটা আমল নামা পড়তে পারবে না। তখন ফেরেশতারা তার চেহারাটা দইরা ঘাটটা মুচকাইয়া চেহারাটা পিছনের দিকে নিয়ে যাবে, নিয়া তার আমল নামাটা তার সামনে যখন দিবে, এবার ডাক দিয়ে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নে তুই তোর আমল নামাটা পড়, তুই কত ভালো কাজ করছস, এই আমল নামা পড়। এইভাবে তার হাতে আমল নামা দেওয়া হবে। ওই দিন আমল নামা বাম হাতে পাওয়ার পর ওই জাহান্নামী ব্যক্তি, অপরাধী ব্যক্তি আফসোস করবে। আমরা যদি আমল নামা বাম হাতে না চাই, তাইলে এখন থেকে নিজের জীবন পরিবর্তন করতে হবে, নিজেকে নেককার বানাইতে হবে, নেককার অবস্থায় কবরে যেতে হবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। এটা রাজি আছি না নাই? রাজি আছি না নাই? তাইলে আফসোসের কথা বললাম কয়টা? তিনটা। এক নম্বর আফসোস হবে যখন দেখবে প্রাণীদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, আফসোস করবে, হায় মাটির সাথে যদি আজকে মিশে যেতে পারতাম, আমাদের যদি কোনো বিচার না হইতো, তখন আফসোস করবে। দ্বিতীয় নম্বর আফসোস হবে, দ্বিতীয় নম্বর আফসোস হবে কোন জায়গায় বলেন? ভুলে গেছেন গা? দ্বিতীয় নম্বর আফসোস হবে যখন নাকি জাহান্নামের সামনে আনা হবে, তখন আফসোস করবে। তৃতীয় নম্বর আফসোস হবে আমল নামা যখন বাম হাতে যাবে, তখন আফসোস হবে। কে কে চান যে কিয়ামতের ময়দানে আমল নামাটা বাম হাতে দেখ? কে কে চাই? আসেন কেউ বাম হাতে আমল নামা পাইতে চান? কে কে চান যে আমল নামাটা ডান হাতে দেওয়া? আল্লাহ হাতগুলাকে কবুল করো, সকলে বলি আমিন।